হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 233 পেজের ইংলিশের সেট। প্রথমেই আছে সিন। স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল তার বাবা হয়তো এইটা দেখবে যে কেন স্বামী আজকে স্কুলে যাচ্ছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত দিক নিল। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তার বাবা প্রস্তাব দিল কি না, তার বাবা একটা লেটার লিখে পাঠাবে, একটা চিঠি লিখে পাঠাবে স্বামীর সাথে। কাকে না, স্বামীর স্কুলের হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো রকম প্রতিবাদই তার বাবার মন পরিবর্তন করতে পারবে না এই বিষয়ে। By the time Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. স্বামী যে সময় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক সেই সময় তার বাবা লিখে ফেলেছিল একটা লম্বা চিঠি হেডমাস্টারকে উদ্দেশ্য করে। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এরপরে তার বাবা সেই লেটারটাকে একটা খামে রেখে দেয় এবং সেই খামটা সিল করে দেয়। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তুমি কি লিখেছ বাবা? স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোমার জন্য তেমন কিছু লিখিনি, তুমি শুধু এই লেটারটা গিয়ে হেডমাস্টারকে দিয়ে দিয়ে তোমার ক্লাসে ঢুকে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছ? এরপরে বলেছে ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? কিন্তু বাবা, আমাদের টিচার স্যামুয়েল কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। বলছে সমস্ত কিছুই লেটারে লেখা আছে, তুমি শুধু তোমার হেডমাস্টারকে গিয়ে লেটারটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যাচ্ছিল এই ভাবতে ভাবতে বা এইরকম অনুভূতি নিয়ে যে সে হয়তো এই পৃথিবীর সব থেকে বাজে একটা ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম। তার বিবেক তাকে বিরক্ত করতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামী তো এই ব্যাপারে নিশ্চিত ছিল না যে সে যে স্যামুয়েল টিচারের ব্যাপারে বর্ণনা দিয়েছে তার বাবাকে, সেটা আদেও সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। স্বামী অনুভব করলো যেন সে মিশিয়ে ফেলেছে বাস্তব আর কল্পনাটাকে। স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো তার মনস্থির করতে তার টিচার স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল তো আদৌ একটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যাট দ্য আদার টিচার্স। আবার ব্যক্তিগতভাবে বলতে গেলে স্যামুয়েল টিচার অনেক বেশি বন্ধুত্বপরায়ণ অন্যান্য টিচার্সদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করেছে অনেকবার যে তার টিচার স্যামুয়েলের একটা বিশেষ টান রয়েছে বা ভালোবাসা রয়েছে তার প্রতি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এরকম নানান রকম চিন্তাভাবনায় স্বামীর মাথা ডিজি অর্থাৎ ঝিমঝিম করতে লাগলো কনফিউশনে। মানে সে কী করবে না ভেবে পেল না। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম। সে এটাও ঠিক করতে পারল না যে স্যামুয়েল এই সমস্ত অভিযোগগুলোর আদেও যোগ্য কিনা যেগুলো তার বিরুদ্ধে এই লেটারে লেখা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম। যত বেশি সে স্যামুয়েলের ব্যাপারে ভাবতে লাগলো তত বেশি তার দুঃখ হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টাচে, আনইভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের ডার্ক ফেস মানে কালো মুখ, তার সরু গোঁফ, তার না কামানো গাল মানে দাড়ি কামায়নি এমন গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং তার ইয়েলো কোট যত মনে পড়তে লাগলো স্বামীর, তত বেশি স্বামীর মনে দুঃখ হতে লাগলো তার টিচার স্যামুয়েলের জন্য। তো এবারে আছে এমসিকিউ নাম্বার 1। ফাদার প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দা। বাবা প্রস্তাব দিয়েছিল একটা লেটার লিখে পাঠাবে স্বামীর সাথে। কার কাছে? হেডমাস্টারের কাছে। অপশান 3 হবে হেডমাস্টার। নেক্সট বি এর কোয়েশ্চেন, ফাদার হ্যাড রিসিভড আ লেটার বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর হিজ। বাবা একটা লেটার
লিখেছিল যখন স্বামী প্রস্তুত হচ্ছিল কোথায় যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য, সেকেন্ড অপশন হবে। অ্যাকর্ডিং টু ফাদার এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য, বাবার মতামত অনুযায়ী সব কিছু লেখা ছিল কোথায়, লেটারে, অপশন 4। ডিয়ার কোয়েশ্চেন, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক ফাদার চেঞ্জ হিজ, স্বামীর কোনো রকম প্রতিবাদী তার বাবার কি পরিবর্তন করতে পারলো না, মাইন্ড হবে, তার বাবার মন পরিবর্তন করতে পারেনি। লাস্ট কোয়েশ্চেন, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার, ব্যক্তিগতভাবে স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল অন্যান্য কাদের তুলনায়, অপশন 3 হবে, অন্যান্য টিচার্সদের তুলনায়। কমপ্লিট দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ফাদার্স বিহেভিয়ার টুক ড্যাশ, বাবার আচরণ নিয়েছিল কি হবে, এটা হবে অ্যান্সার অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বি এর 1, অ্যান আনএক্সপেক্টেড টার্ন হবে অ্যান্সার বি এর 1, একটা অপ্রত্যাশিত দিক নিল। দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল, যত বেশি স্বামী ভাবতে লাগলো স্যামুয়েলের ব্যাপারে তত বেশি কি হলো, ড্যাশে লিখতে হবে দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত বেশি স্বামী দুঃখ করতে লাগলো স্যামুয়েলের জন্য, এটা হবে B2 এর অ্যান্সার, দ্য মোর থেকে হিম পর্যন্ত। নেক্সট নাম্বার 3, হোয়াট হ্যাজ হি ডান ড্যাশ, সে কি করেছে, এটা কোথায় আছে, শুধু ড্যাশের মধ্যে ফাদার কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এটা হবে B3 এর অ্যান্সার, ফাদার। হোয়াট হ্যাজ হি ডান, ফাদার লিখতে হবে। নেক্সট, কমপ্লিট দ্য ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট, শিয়ের। তো অপশান ফার্স্টে কি বলেছে, ফাদার হ্যাড কম্পোজড আ শর্ট লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা ছোট চিঠি লিখেছিল হেডমাস্টারের উদ্দেশ্যে, এটা ফলস হবে, বাবা একটা লং লেটার লিখেছিল। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, এটা হবে C1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, নাম্বার 2, স্বামী ডিসাইডেড দ্যাট স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, স্বামী ঠিক করেছিল যে স্যামুয়েল সেই সমস্ত অভিযোগগুলোর যোগ্য যেগুলো তার বিরুদ্ধে লেটারে লেখা হয়েছিল, এটা ফলস হবে, স্বামী ডিসাইড করতে পারেনি যে এই অ্যালিগেশনগুলো যোগ্য কিনা, তাহলে এই সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে, এখানে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট সাধারণত টেক্সটে যা থাকে সেটাই লিখতে হয়, তাহলে এটাই হবে C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার পর্যন্ত, তাহলে হি থেকে লেটার পর্যন্ত C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে আসি আমাদের পোয়েম, এটা সিন, কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে, ফেবল পোয়েম থেকে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, একবার পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল এবং আগের জন পরের জনকে বলে ছোট্ট নীতিবাগীশ। বান রিপ্লাই, তখন কাঠবিড়ালি উত্তর দেয়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, তখন কাঠবিড়ালি উত্তর দিয়েছিল যে তুমি নিঃসন্দেহে বড় হতে পারো, পর্বতকে বলেছিল, কিন্তু এটা মনে রাখতে হবে যে সমস্ত ছোট খুঁটিনাটি জিনিস, সমস্ত ওয়েদার, এইগুলো সব কি যদি একসাথে জড়ো করা যায় তাহলে সব মিলিয়ে কি হয়, একটা বছর তৈরি হয়, একটা গোলার্ধ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস, এবং আমি মনে করি যে আমার এই জায়গায় থাকাটা অর্থাৎ আমার ছোট হওয়াটা কোনো অপমানজনক কথা নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, যদি আমি তোমার মতো অত বড় নই আকৃতিতে কিন্তু তুমিও তো আমার মতো ছোট নাও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমি যতটা চটপটেভাবে সমস্ত কাজ করতে পারি তুমি তার হাফও পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তবে আমি এটা অস্বীকার করব না যে তুমি আমার যাওয়ার জন্য খুব সুন্দর একটা রাস্তা করে দাও। ট্যালেন্টস ডিফার, কারণ সবারই আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব ট্যালেন্টই ভালো এবং সবাই যে যার ট্যালেন্টকে জ্ঞানের সাথে কাজে লাগাতে পারে। ইফ আই ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, যদি আমি আমার পিঠে একটা জঙ্গল বহন করতে না পারি তুমিও তো আমার মতো একটা বাদামও ভাঙতে পারো না। তাহলে MCQ কি বলেছে, লিটল প্রিক্স রেফার্স টু, এখানে ছোট্ট নীতিবাগীশ বলতে কাকে বলা হয়েছে, লিটল প্রিক এখানে স্কুইরেলকে বলা হয়েছে। নীতিবাগীশ কথার অর্থ হচ্ছে যে নিজেকে অন্যদের তুলনায় সুপিরিয়র বা উন্নত মানের মনে করে।
নেক্সট বি এর কোয়েশ্চেন, দ্য মাউন্টেন ইজ, কি হবে? পর্বত কীরকম? নাম্বার 3 এর অপশান ভেরি বিগ, খুব বিশাল। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল? 4th নাম্বার অপশান হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে। আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান, যেটা কাঠবেড়ালি পারে না সেটা পাহাড় পারে। কি পারে পাহাড় বা পর্বত? বলেছে ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এর পিঠে জঙ্গল বহন করতে পারে পর্বত। নেক্সট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, কীভাবে পর্বত কাঠবেড়ালিকে নিয়ে তামাশা বা মজা করেছিল? তাহলে এর অ্যান্সার হবে দ্য মাউন্টেন makes fun of the squirrel by calling it a little prig and humiliating the squirrel's small size and abilities. পর্বত কাঠবিড়ালিকে নিয়ে মজা করেছিল, তাকে ছোট্ট নীতিবাগীশ বলে ডেকেছিল এবং তাকে অপমান করেছিল কাঠবিড়ালির ছোট আকৃতি নিয়ে এবং তার ক্ষমতা নিয়ে। নাম্বার 2 এর কোয়েশ্চেন হবে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, কাঠবিড়ালির কাছে কোনটা অপমানজনক নয়? এর অ্যান্সার কি হবে? নাম্বার 2, ইন দ্য পোয়েম ফেবল, it is not a disgrace to the squirrel to be small or to occupy his own place as he thinks that he has his own unique talent. ফেবেল পোয়েমে কাঠবিড়ালি বলেছিল এটা তার কাছে অপমানজনক নয়, তার আকৃতিতে ছোট হওয়াটা বা তার নিজের জায়গায় থাকাটা, যেহেতু সে মনে করে যে সবারই নিজের একটা আলাদা ট্যালেন্ট রয়েছে। এরপরে আসছে আমাদের আনসিন। কলকাতা, a 40-year-old Kolkata techie, a resident of Florida, USA for about a decade, was among the 26 tourists massacred in Tuesday's terror attack in Pahalgam. 40 বছর বয়সী কলকাতার একজন টেকি, অর্থাৎ যে কিনা খুব এক্সপার্ট কম্পিউটারে। তো সে কোথায় থাকে? কলকাতার বাসিন্দা, কিন্তু থাকে কোথায়? এখন কোথাকার রেসিডেন্ট হয়ে আছে ইউএসের ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডাতে। ফর অ্যাবাউট আ ডিকেড, পরপর 10 বৎসরেরও বেশি, 10 বৎসর সময় ধরে, ডিকেড অর্থাৎ পরপর 10 বৎসর। ওয়াজ অ্যামং দ্য 26 টুরিস্ট ম্যাসাকেয়ার্ড ইন টিউসডেজ টেরর অ্যাটাক ইন পেহেলগাঁও। তো তিনি ছিলেন 26 জন ট্যুরিস্টের মধ্যে একজন, যাকে হত্যা করা হয়েছিল মঙ্গলবার টেরর অ্যাটাক অর্থাৎ আতঙ্কবাদীদের আক্রমণে কাশ্মীরের পেহেলগাঁওতে। তাহলে বয়স কত? 40 বছর। তিনি কলকাতার একজন টেকি, মানে কম্পিউটারে এক্সপার্ট বলা চলে। তিনি কোথায় এখন রেসিডেন্ট হয়ে আছেন, বাসিন্দা হয়ে আছেন ইউএসের ফ্লোরিডাতে, পরপর 10 বৎসর। তো তিনি 26 জন টুরিস্টের মধ্যে একজন ছিলেন যাকে হত্যা করেছিল আতঙ্কবাদীরা সেই কাশ্মীরের পেহেলগাঁওতে আতঙ্কবাদীদের আক্রমণে। তার নাম কি? বিতান অধিকারী। 40 বছর বয়সী যিনি কলকাতার টেকি, তার নাম হচ্ছে বিতান অধিকারী। হ্যাড কাম টু হিজ হোম টাউন অন April 8 উইথ হিজ ওয়াইফ সোহিনী 37 অ্যান্ড 3 years old son রিদান অন সামার ব্রেক। বিতান অধিকারী তার নিজের ঘরে এসেছিলেন কলকাতাতে এপ্রিলের 8ই এপ্রিল তার ওয়াইফ সোহিনীর সাথে, যার এজ কত? 37, এবং তাদের একটা ছেলেকেও সঙ্গে নিয়ে আসেন 3 বছর বয়স, যার নাম রিদান, গ্রীষ্মের ছুটিতে। Primarily in Kolkata to visit Bitan's ailing elderly parents who stay in Behala's Sokher Bazaar, the three of them flew to Kashmir on April 16 and were supposed to return on Thursday, April 24. কলকাতায় বিতানের অসুস্থ বাবা মাকে দেখতে বিতান আসে নিজের বাড়িতে বেহালা শখের বাজারে তার বাবা মাকে দেখতে। তারপরে তিনজনেই চলে যায় কাশ্মীরে ঘুরতে 16ই এপ্রিল, এবং তাদের ফেরার কথা ছিল বৃহস্পতিবার 24শে এপ্রিল। দে হ্যাড গন টু পেহেলগাঁও অন টিউসডে ইটসেলফ জাস্ট আ ফিউ আওয়ার্স বিফোর বিতান ওয়াজ গান ডাউন, হিজ ফ্যামিলি সেড। তার ফ্যামিলি বলেছিল তারা যে গিয়েছিল পেহেলগামে মঙ্গলবার, সেই তাতেই বিতান অধিকারীকে গুলি করা হয়েছিল, আতঙ্কবাদীরা গুলি করেছিল। সোহিনী অ্যান্ড রিদান হু সার্ভাইভ দ্য অ্যাটাক আর হেডেড টু কলকাতা। সোহিনী এবং রিদান বিতানের হচ্ছে ওয়াইফ এবং তার 3 বছর বয়সের ছেলে, তারা বেঁচে যায় সেই আতঙ্কবাদীদের আক্রমণে। শুধুমাত্র বিতান অধিকারীকেই গুলি করা হয়েছিল এদের 3 জনের মধ্যে। তো এরা কলকাতায় ফিরে আসতে চায়, সোহিনী এবং তার ছেলে রিদান।
Chief Minister Mamata Banerjee called her up to express her condolences and said that the state government would extend all possible help to bring them back. আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার উদ্দেশ্যে বিতানের ওয়াইফের উদ্দেশ্যে নিজের দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে রাজ্য সরকার সমস্ত রকম পসিবল হেল্প করবে তাদেরকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। Several other tourists from Bengal too were being helped, sources said. সোর্স থেকে জানা যায় যে আরও যারা অন্যান্য ট্যুরিস্ট গিয়েছিল ওখানে আমাদের বেঙ্গল থেকে বা বাংলা থেকে তাদেরকেও হেল্প করা হয়েছে। দো নো ওয়ার্ডস are enough to console her, Sohini, in this hour of grief. I have assured her that my government is taking all steps to bring back his Bitan's mortal remains to his house at Kolkata, the CM posted on X. CM পোস্ট করেছিলেন, যদিও বিতানের ওয়াইফ সোহিনীকে সান্ত্বনা দেওয়ার মতো তার কাছে কোনো শব্দ ছিল না, তবুও আমাদের সরকার থেকে আমি নিশ্চিত করে বলছি যে সমস্ত রকম স্টেপ নেওয়া হবে যাতে বিতানের মোর্টাল রিমেন্স মানে মৃত্যুর পরে যেটুকু অংশগুলো বাকি থেকে যায় সেগুলোকে মর্টাল রিমেন্স বলে। তো সেই অংশগুলো বা সেই জিনিসগুলো ফিরিয়ে আনা হবে কলকাতায় তার নিজের বাড়িতে, ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। ইন কলকাতা, বিতান সোহিনী হৃদান হ্যাড পুট আপ অ্যাট দ্য বৈষ্ণব ঘাটা হোম অফ বিতানস কাজিন দেবাশিস চক্রবর্তী, হু ইজ অলসো প্রাইমারি কেয়ার গিভার ফর বিতানস এল্ডারলি পেরেন্টস। বলছে কলকাতায় বিতান সোহিনী হৃদান গিয়েছিল বিতানের কাজিনের বাড়িতে বৈষ্ণব ঘাটায়। কাজিন মানে কোনো বিতানের খুড়তুতো ভাইটাই হবে। তার নাম কি? দেবাশিস চক্রবর্তী, যে বিতানের অনুপস্থিতিতে বিতানের বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করত। বিতান ওয়াজ দ্য ওনলি সাপোর্ট ফর হিজ পেরেন্টস। বিতান একমাত্র সাপোর্ট ছিল তার বাবা মায়ের। আই স্পোক টু হিম জাস্ট দিস মর্নিং। আমি তো তার সাথেই কথা হয়েছিল এই সকালবেলা। এটা কে বলছে? দেবাশিস চক্রবর্তী, বিতানের কাজিন। অ্যান্ড ইনকনসোলেবল দেবাশিস টোল দ্য স্টেট মিনিস্টার অরূপ বিশ্বাস। রাজ্যেরই একজন মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেবাশিস চক্রবর্তী এই কথাগুলো বলছে যে আমার তো বিতানের সাথে এই সকালবেলাই কথা হয়েছিল। হু পেড দেম আ ভিজিট, যে অরূপ বিশ্বাস ওদের ওখানে গিয়েছিল এদের সাথে কথা বলতে। When the chief minister called up Sohini, they were en route to Srinagar. যখন চিফ মিনিস্টার সোহিনীর সাথে কথা বলেন তখন সোহিনীরা কোথায় ছিল? শ্রীনগরে। সোহিনী, a brief conversation with the CM, told her that she only wanted to return to Kolkata, বিশ্বাস reported. বিশ্বাস জানায়, মানে অরূপ বিশ্বাস স্টেট মিনিস্টার, যে সোহিনীর সাথে যেটুকু সিএম এর কথা হয়েছে চিফ মিনিস্টারের, সোহিনী বলেছে যে সোহিনী কিছু চায় না, বরং শুধু চায় কলকাতায় ফিরে আসতে। Adding, we are doing whatever necessary to bring her and the child back. Banerjee, it was learned, also spoke to Jammu Kashmir Chief Minister Omar Abdullah. আমাদের সিএম জম্মু কাশ্মীর চিফ মিনিস্টার অমর আবদুল্লার সাথেও কথা বলেছে এবং সমস্ত রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিচ্ছি যাতে ওই সোহিনী এবং তার ছেলে হৃদানকে এখানে ফিরিয়ে নিয়ে আসা যায়। The State Home Department and the Resident Commissioner in Delhi are in touch with the Ministry of Home Affairs and Jammu Kashmir government to ensure that Bitam's body is brought back to the state at the earliest. রাজ্যের হোম ডিপার্টমেন্ট এবং রেসিডেন্ট কমিশনার দিল্লির এরা সবাই টাচে ছিল, সংস্পর্শে ছিল হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এবং জম্মু কাশ্মীর সরকারের, এটা নিশ্চিত করবার জন্য যাতে বিধানের বডিকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা যেতে পারে আমাদের রাজ্যে। বিশ্বাস সেড আফটার মিটিং দ্য বেরিড ফ্যামিলি। বিশ্বাস এই দুঃখিত পরিবারের সাথে মিটিংয়ে এই কথাগুলো বলে। দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। বিধানের বডি এখন শ্রীনগর জেনারেল হসপিটালে রয়েছে। ইট উইল বি সেন্ট ব্যাক আফটার পোস্টমর্টম, হি অ্যাডেড। তার বডিকে এখানে ফিরিয়ে আনা হবে পোস্টমর্টমের পর, তিনি বললেন, অর্থাৎ অরূপ বিশ্বাস বললেন। Late into Tuesday, reports were reaching Bengal government of several tourists from Bengal who suffered from injuries or miraculously survived the attack. মঙ্গলবারের একটু লেটে রিপোর্টস পৌঁছায় বাংলার সরকারের কাছে বিভিন্ন ট্যুরিস্টদের কাছ থেকে, যে সমস্ত আমাদের বাংলা থেকে লোকেরা আঘাত পেয়েছিল সেই টেরর অ্যাটাকে, বা যারা মিরাকিউলাসলি
মানে মানে মিরাকিউলাসলি অর্থাৎ চমৎকারভাবে যারা বেঁচে গিয়েছিল সেই অ্যাটাকে। ট্যুরিস্ট সবরি গুহায় এসকেপড উইথ মাইনর ইনজুরিজ, আ পুলিশ অফিসার সে। একজন পুলিশ অফিসার বললেন যে ট্যুরিস্ট সবরি গুহা বলে একজন ছিল যে যার খুব ছোটোখাটো আঘাত হয়েছে এবং সে পালিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে। আ কৃষ্ণনগর কাপল হু হ্যাড গন টু জম্মু কাশ্মীর অন দেয়ার হানিমুন অলসো সার্ভাইভড মিরাকিউলাসলি। চমৎকারভাবে দেখা যায় কৃষ্ণনগর থেকে একটা কাপল গিয়েছিল হানিমুনে জম্মু কাশ্মীরে, তারাও বেঁচে যায় অ্যাকর্ডিং টু দ্য ইনিশিয়াল রিপোর্টস। এই প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে এগুলো। কোথায় সোর্স হচ্ছে তমগ্না ব্যানার্জি @timesofIndia.com, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে এই রিপোর্টটা দেওয়া হয়েছিল। তো এমসিকিউ দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ফ্লোরিডা ইজ ইন। ফ্লোরিডা কোথায় আছে? আমেরিকাতে। ফ্লোরিডা আছে আমেরিকাতে, তাহলে অপশান বি হবে। নাম্বার 2, দ্য নাম্বার অফ দ্য ট্যুরিস্ট কিল্ড ফেয়ার। কতজন ট্যুরিস্ট মারা গিয়েছিল পেহেলগাঁওতে? 26 হবে, অপশান সি। নাম্বার 3, সোহিনী ওয়াজ বিতান। সোহিনী বিতানের কে ছিল? অপশান এ হবে ওয়াইফ। বিতানস পেরেন্টস লিভ ইন। কোয়েশ্চেন নাম্বার 4, বিতানের বাবা মা কোথায় থাকতো? অপশান সি হবে শখের বাজার। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য টেরর অ্যাটাক টুক প্লেস অন। টেরর অ্যাটাক কবে হয়েছিল, কী বারে? অপশান সি হবে টিউসডেতে হয়েছিল, মঙ্গলবার। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য অ্যাবভ টেক্সট ইজ এ অর অ্যান। এই উপরে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা আসলে কি? একটা রিপোর্ট যেটা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে ছাপা হয়েছিল। অপশান ডি হবে রিপোর্ট। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে নাম্বার বিতে। সবরি গুহা ওয়াজ অলসো কিল্ড বাই দ্য টেররিস্ট। সবরি গুহাকে মেরে ফেলেছিল আতঙ্কবাদীরা, এটা ফলস হবে। সবরি গুহা মাইনার ইনজুরিস নিয়ে পালিয়ে গিয়েছিল। দেখো এখানে আছে ট্যুরিস্ট সবরি গুহা এসকেপড উইথ মাইনর ইনজুরিজ, আ পুলিশ অফিসার সেড। তাহলে ট্যুরিস্ট সবরি গুহা থেকে সেড পর্যন্ত লিখতে হবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে দ্য বডি অফ বিতান ইজ নাও এট SSKM হসপিটাল। বিতানের বডি SSKM হসপিটালে রাখা ছিল, এটা ফলস হবে। বিতানের বডি কোথায় রাখা ছিল? দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল B2। যেহেতু সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সটে যেটা থাকে সেটাই লিখতে হয়, তাই এখানে কিছু চেঞ্জ করছি না, এটা যে এখানে যা আছে সেটাই সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিচ্ছি। দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। বিধানের বডি শ্রীনগর জেনারেল হসপিটালে রয়েছে। নাম্বার 3, দ্য বারবারিক টেরর অ্যাটাক টুক প্লেস ইন পেহেলগাঁও। এই যে নির্মম আতঙ্কবাদীদের আক্রমণটা হয়েছিল কাশ্মীরের পেহেলগাঁওতে, এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? প্রথমেই আছে আ 40-year-old কলকাতা টেকি resident in Florida, USA for about a decade was among the 26 tourists massacred in Tuesday's terror attack in পেহেলগাঁও। তাহলে এ থেকে পুরো পেহেলগাঁও পর্যন্ত লিখে দেব B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। সি এর কোয়েশ্চেন অ্যান্সার, হু ইউজ টু টেক কেয়ার অফ বিতানস এলিং পেরেন্টস। বিতানের অসুস্থ বাবা মাকে কে দেখাশোনা করতো বা কে যত্ন নিত? তাহলে হুয়ের জায়গায় হবে বিতানস কাজিন দেবাশিস চক্রবর্তী, এইটা লিখতে হবে হুয়ের জায়গাতে। বিতানের কাজিন দেবাশিস চক্রবর্তী। তারপরে ইউজ টু থেকে পেরেন্টস অবধি যা আছে লিখে ফুল স্টপ দিয়ে দেবো। ইউজ টু টেক কেয়ার অফ বিতান সেলিং পেরেন্টস। বিতানস কাজিন দেবাশিস চক্রবর্তী ইউজ টু টেক কেয়ার অফ বিতান সেলিং পেরেন্টস। নাম্বার 2, হাউ ডিড দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস হার গ্রিভ। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিভাবে তার দুঃখ প্রকাশ করেছিলেন, এটা এখান থেকে লিখতে হবে। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি থেকে ব্যাক পর্যন্ত লিখতে হবে অ্যান্সার। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কল্ড, হারের জায়গায় লিখতে হবে বিতানস ওয়াইফ, টু এক্সপ্রেস হার condolence and said that the state government would extend all possible help to bring them back. চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বিতানের ওয়াইফের কাছে এক্সপ্রেস করেন তার দুঃখ এবং বলেন যে রাজ্য সরকার সমস্ত রকম হেল্প করবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। নেক্সট, হু আর টেকিং ইনিশিয়েটিভ টু ব্রিং ব্যাক বিতানস বডি টু কলকাতা। বিতানের বডিকে কলকাতায় নিয়ে আসার জন্য কারা দায়িত্ব নিয়েছিলেন, এটা এখান থেকে লিখতে হবে। দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট থেকে বিরিভড ফ্যামিলি পর্যন্ত C3 এর অ্যান্সার হবে। দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রেসিডেন্ট কমিশনার ইন দিল্লি আর অন টাচ উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড জম্মু কাশ্মীর গভর্নমেন্ট টু এনশিওর দ্যাট বিতানস বডি ইজ ব্রট ব্যাক টু দ্য স্টেট অ্যাট দ্য আর্লিয়েস্ট, বিশ্বাস said after meeting the bereaved family.
তাহলে দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট থেকে বিরিফড ফ্যামিলি পর্যন্ত অ্যান্সার হবে। এরপরে নাম্বার 4, হোয়েন অ্যান্ড উইথ হুম ডিড বিতান কাম টু হিজ হোম টাউন? কখন এবং কাদের সাথে বিতান তার নিজের বাড়ি বা হোম টাউনে এসেছিলেন? এটা এখানে লিখতে হবে বিতান অধিকারী থেকে সামার ব্রেক পর্যন্ত। C4 এর অ্যান্সার হবে বিতান অধিকারী হ্যাড কাম টু হিজ হোম টাউন অন April 8 with his wife Sohini 37 and 3 years old son Ridan on summer break. তিনি গ্রীষ্মের ছুটিতে এসেছিলেন তার ওয়াইফ সোহিনী এবং তার 3 বছরের ছেলে হৃদানকে নিয়ে এপ্রিলের 8 তারিখে তার নিজের হোম টাউনে। এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই আছে টেন্স দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আ মেজর অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভার্টেড হবে আফটার দ্য ড্রাইভার অফ হাওড়া বারডোয়ান লোকাল ম্যানেজড আছে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টকে আটকানো গিয়েছিল বা ব্যর্থ করা গিয়েছিল কিসের পরে? যখন হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের ড্রাইভার ম্যানেজ করতে পেরেছিল। টুর পরে সবসময় ফার্স্ট ফর্ম হয়, টু ব্রিং হবে। কি ম্যানেজ করতে পেরেছিল না ট্রেনটাকে থামাতে পেরেছিল। এটা ধাক্কা খাওয়ার আগে কার সাথে? না হাওড়া মাসাগ্রাম লোকালের সাথে। বিফোর ইট র্যামড হবে সেকেন্ড ফর্ম, আর এখানে ওয়াজ অ্যাভার্টেড হবে, আর এখানে ব্রিং। এরপরে আর্টিকেল প্রিপোজিশন। আর ট্রেনি পাইলট 222 ডায়েট টিউসডে, যে কোনো ডের আগে অন, মারা গিয়েছিল মঙ্গলবার অন টিউসডে আফটার আ সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট বিলঙ্গিং টু আ নিউ দিল্লি বেসড কোম্পানি ক্র্যাশড ইন আ রেসিডেন্সিয়াল এরিয়া। একটা সিঙ্গেল ইঞ্জিনের এয়ারক্রাফট নিউ দিল্লি বেসড কোম্পানির যেটা ক্র্যাশ হয়েছিল একটা রেসিডেন্সিয়াল এরিয়া মানে একটা জনবসতিমূলক জায়গাতে। কোথাকার? না গুজরাটের আমরেলির। তাহলে গুজরাটের এর ইংলিশ অফ এরিয়াতে, তাহলে তে বা এরিয়ার মধ্যে, সেটার ইংলিশ ইন। তাহলে ডায়েড অন টিউসডে ক্র্যাশড ইন আ রেসিডেন্সিয়াল এরিয়া অফ গুজরাটস আমরেলি। এরপরে আছে টু হ্যাজ ডিরেক্টেড হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার সো ভয়েস চেঞ্জ। এটা ন্যারেশন। ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম অফ মি নাও অ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট। এটাকে জয়েন করতে হবে কমপ্লেক্সে। তাহলে দেখা যাক এটা। হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, ভয়েস চেঞ্জ। তাহলে আ মাউস হোল সাবজেক্ট হয়ে চলে আসবে, একটাই যেহেতু ইঁদুরের গর্ত, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে হেল্পিং ভার্ব অ্যামিজারের মধ্যে একটা হবে। একটা মাউস হোল অনুযায়ী ইজ হবে, মেন ভার্বের থার্ড ফর্ম ওয়াচড হবে, আর সামটাইমস যেমন মেন ভার্বের আগে আছে মেন ভার্বের আগে বসিয়ে দিয়েছি। আ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড। বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, হি থাকলে হিম হয়ে যায়, তাহলে বাই হিম ফর অ্যান আওয়ার অর টু যেমন লাস্টে আছে লাস্টে বসিয়ে দেবো। আ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড বাই হিম ফর অ্যান আওয়ার টু। এরপরে ন্যারেশন। ওয়ান হুইম্পার্স কমা হোয়াট উইল বিকাম অফ মি। একজন কেঁদে ওঠে এই বলে যে আমার কি হবে এবার। ন্যারেশন। তাহলে ওয়ান হুইম্পার্স যেমন আছে বসাবো, দ্যাট দিয়ে জয়েন হবে, হোয়াট বসিয়ে দেবো। উইল যেমন আছে বসাবো, বিকাম যেমন আছে বসাবো, অফ। মিট আর মি বসাবো না, অফ হিম, বা ছেলেও হতে পারে মিট, আর মেয়েও হতে পারে, তাই হিমও দিতে পারি আবার হারও দিতে পারি, যে কোনো একটা। আর নাও থাকলে কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। তাহলে একজন কেঁদে ওঠে যে তার এবার কি হবে। ওয়ান হুইম্পার্স দ্যাট হোয়াট উইল বিকাম অফ হিম অর হার দেন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট। এটাকে কমপ্লেক্স করতে হবে, জয়নিং করতে হবে। তাহলে লাস্টে যদি ইট থাকে সেটাকে আমরা দ্যাট করে দিতে পারি, সবাই জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এভরিওয়ান নোজ ইটের জায়গাতে দ্যাট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাটটাকে নিয়ে এলাম মানে এটা জটিল বাক্য হয়ে গেল। এরপরে দেখা যাক ফ্রেজাল ভার্ব আমাদের। রিমেম্বার মানে মনে করা, এটা কি হবে? রিমেম্বার কল আপ হয়ে যাবে, রিমেম্বার হবে কল আপ। নেক্সট আছে সার্চিং, তাহলে এটা হবে লুক ফর, যেহেতু সার্চের সাথে আইএনজি আছে তাহলে লুকের সাথেও আইএনজি হবে, লুকিং ফর। লুকের সাথেও আইএনজি যুক্ত হবে, আর এটা হবে টু। তাহলে রিমেম্বার দেখো কল আপ, সার্চিং মানে খোঁজ করা, তাহলে লুক ইং ফর, সার্চের সাথে আইএনজি তাই লুকের সাথেও আইএনজি বসাতে হবে, লুকিং ফর। আর হেট মানে ঘৃণা করা, তাহলে এটা কি হবে?
লুক ডাউন আপন। এবারে এটা দেখো, অটপসি। অটপসি মানে পোস্টমর্টম। পোস্টমর্টম বলে এটা সিনোনিম করতে বলেছে নাম্বার 6-এ। তো এখানে অটপসি হবে কি? পোস্টমর্টম। POSTMORTEM। অটপসির সমার্থক শব্দ পোস্টমর্টম। ইন আ ওয়ে দ্যাট রিজেম্বলস আ মিরাকল। একটা এমনভাবে কোনো কিছু করা যেন মনে হবে মিরাকল বা জাদুর মতো, তাহলে এটা হবে মিরাকিউলাসলি। আনসিন থেকে এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। টেকনোক্র্যাট ঠিকই হবে, TECHI, যে টেকনিক্যাল বিষয়ে এক্সপার্ট, টেকনোলজিতে এক্সপার্ট। আর 4 হচ্ছে তোমার কিল্ড ব্রুটালি, নৃশংসভাবে হত্যা করা হয়, তার ইংলিশ হচ্ছে ম্যাসাকেয়ার্ড, MASSACRED। রাইটিং একটা লেটার আছে, রাইট আ লেটার টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ ফর আ ব্লাড। তুমি তোমার স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্টকে একটা লেটার লেখো, তার কাছে রিকোয়েস্ট করো অ্যারেঞ্জ করতে। কি অ্যারেঞ্জ করতে? আ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইউর স্কুল কম্পাউন্ড উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ভিলেজ এডুকেশন কমিটি। ভিলেজ এডুকেশন কমিটির সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করতে বলো স্কুল কম্পাউন্ডে। কার বার্থডেতে? চন্দ্রশেখর আজাদের বার্থডেতে। যিনি কে ছিলেন? একজন বিপ্লবী, একজন স্বাধীনতার সংগ্রামী ছিলেন, একজন রেভলিউশনারি ফ্রিডম ফাইটার। তো তার বার্থডেতে তোমার স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবার জন্য রিকোয়েস্ট করো তোমার স্কুলের কার কাছে? না, স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্টের কাছে। তাহলে দেখা যাক এর অ্যান্সার। প্রথমেই লিখতে হবে টু দিয়ে দ্য প্রেসিডেন্ট, তার নিচে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তার নিচে স্কুলের নাম ABC হাই স্কুল, তার নিচে অ্যাড্রেস কলকাতা দিয়ে 700001। সাবজেক্ট টু অ্যারেঞ্জ ফর আ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন দ্য স্কুল কম্পাউন্ড। রেসপেক্টেড স্যার অর ম্যাম, যে কোনো একটা লিখবো। যদি হেডমাস্টার, যদি প্রেসিডেন্ট স্যার হন স্যার, যদি প্রেসিডেন্ট ম্যাম হন ম্যাম। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই, ওন নেম অ্যান্ড সারনেম, নিজের নাম টাইটেল দিতে হবে এখানে। অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল রাইটিং দিস লেটার টু রিকোয়েস্ট ইউ টু গিভ আস পারমিশন টু অ্যারেঞ্জ এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন আওয়ার স্কুল কম্পাউন্ড উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ভিলেজ এডুকেশন কমিটি অন 23rd July 2026 অন দ্য বার্থডে অফ চন্দ্রশেখর আজাদ, দ্য রেভলিউশনারি ফ্রিডম ফাইটার অফ আওয়ার কান্ট্রি। বিনম্র শ্রদ্ধার সাথে আমি আপনাকে ইনফর্ম করছি যে আমি আমার নাম টাইটেল এই, আমি সকল স্টুডেন্টের তরফ থেকে এই লেটারটা আপনাকে লিখছি রিকোয়েস্ট করবার জন্য, যাতে আপনি আমাদেরকে পারমিশন দেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করার আমাদের স্কুল কম্পাউন্ডে ভিলেজ এডুকেশন কমিটির সহযোগিতায়, গ্রামের শিক্ষা কমিটির সহযোগিতায়। কবে? না, 23শে জুলাই 2026-এ। কার বার্থডেতে? চন্দ্রশেখর আজাদের বার্থডেতে, জন্মদিন উপলক্ষে। তিনি কে ছিলেন? একজন বিপ্লবী ছিলেন, একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমাদের দেশের। This camp would serve as an opportunity to raise awareness about the importance of blood donation. এই ক্যাম্প আমাদের সবাইকে একটা সুযোগ দেবে, আমাদের মধ্যে সচেতনতা বাড়াবে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের গুরুত্ব কতখানি, অ্যান্ড টু রেজ আ স্ট্রং সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যামং দ্য স্টুডেন্টস বাই ডোনেটিং দেয়ার ব্লাড টু দোজ পিপল হু আর ইন নিড অফ ইট। এবং স্টুডেন্টসদের মধ্যে একটা সামাজিক দায়িত্ববোধ বাড়াবে, যাতে তারা তাদের ব্লাড ডোনেট করে, রক্তদান করে সেই সমস্ত লোকেদের উদ্দেশ্যে যারা অসহায়, যাদের প্রয়োজন। The freedom fighters of our country gave their blood and life to save the country's people. Gave their blood, এটা অপশানে কি ছিল দেখতে হবে। গেভ দেয়ার ব্লাড অ্যান্ড লাইফ ছিল অপশানে, তাহলে ওটা গেভ দেয়ার ব্লাড অ্যান্ড লাইফ হবে। এই জায়গাটা গেভ দেয়ার ব্লাড অ্যান্ড যে আছে, এইখানটা একটা ডি দিতে হবে, AND। The freedom fighters of our country gave their blood and life to save the country's people from tyrant Britishers. যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা তাদের রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে আমাদের দেশের লোককে বা দেশবাসীকে বাঁচাবার উদ্দেশ্যে। ফ্রম টায়ারেন্ট ব্রিটিশার্স, অত্যাচারী বা নিষ্ঠুর ব্রিটিশ শাসকদের হাত থেকে। উই শুড অলসো ডোনেট আওয়ার ব্লাড টু সেভ দ্য নিডি পিপল, আমাদেরও উচিত আমাদের রক্ত দান করা অসহায় লোকেদের প্রাণ বাঁচানোর জন্য।
So therefore I request you to take necessary steps in this matter. সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করছি যাতে আপনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন। উই শ্যাল বি হাইলি গ্রেটফুল ইফ দিস অ্যাপ্লিকেশন ইজ গ্র্যান্টেড উইথ ইয়োর আর্নেস্ট কনসিডারেশন। আমরা খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আমাদের এই অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করেন। থ্যাঙ্কিং ইউ। তারপরে ইয়োর্স অবিডিয়েন্টলি দিয়ে নিজের নাম, টাইটেল, ক্লাস, সেকশন, রোল নাম্বার, স্কুলের নাম, ডেট ইত্যাদি দিতে হবে। এখানে স্টোরি রাইটিং আছে একটি। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইন্টু আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভ আ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি। এখানে পিঁপড়ে আর ডাভ অর্থাৎ ঘুঘু পাখি নিয়ে একটা স্টোরি আছে, তো এটাই লিখতে হবে স্টোরি রাইটিং। তো দেখা যাক। স্টোরিটা হচ্ছে টাইটেল দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, পিঁপড়ে এবং ঘুঘু পাখির স্টোরি এটা। Once upon a time there was an ant who lived near a river. কোনো এক সময় সেখানে একটা there was an এর পরে ant লিখতে হবে। Once upon a time there was an ant, an এর পরে ant। কোনো এক সময় সেখানে একটা পিঁপড়ে থাকতো যে বসবাস করতো একটা নদীর কাছে। One day he was searching here and there for food. একদিন পিঁপড়েটা খোঁজ করছিল এখানে সেখানে খাবারের জন্য। আফটার ফাইন্ডিং সাম ফুড হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই স্ট্রিম। খাবার পেয়ে যাওয়ার পরে পিঁপড়েটা যায় কাছাকাছি একটা নদীর কাছে। হোয়েন হি ওয়াজ ট্রাইং টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য স্ট্রিম হি ফেল ইনটু দ্য স্ট্রিম আনফর্চুনেটলি। যখন পিঁপড়েটা চেষ্টা করছিল সেই নদী থেকে জল খাওয়ার জন্য, তো দুর্ভাগ্যবশত সে পড়ে যায় ওই স্ট্রিমের মধ্যে, নদীর মধ্যে। হি ওয়াজ drowning, but there was a dove sitting on a tree near the stream. পিঁপড়েটা ডুবেই যাচ্ছিল জলেতে, কিন্তু সেখানে একটা ঘুঘু পাখি বসেছিল কাছাকাছি একটা গাছের ডালে। The dove noticed the drowning and dropped a twig for the ant. তো ঘুঘু পাখি পিঁপড়েটা ডুবে যাওয়াটা লক্ষ্য করে একটা গাছের ডাল তার দিকে ঝুলিয়ে দেয়, পিঁপড়েটার দিকে। That day the dove saved the ant. সেই দিন ঘুঘু পাখিটা পিঁপড়েটার প্রাণ বাঁচায়। Another day a hunter was about to kill the dove with an arrow. অন্য একদিন একজন শিকারী ওই ঘুঘু পাখিটাকে মারতেই যাচ্ছিল with an arrow, একটা তীর দিয়ে। Then the ant noticed it and gave a sharp bite to the hunter. তখন পিঁপড়েটা সেটা লক্ষ্য করে এবং ওই শিকারিটাকে একটা খুব জোরে কামড় বসিয়ে দেয়। The hunter missed his target to kill the dove and the dove was saved by the ant. শিকারিটা সেদিন তার টার্গেট মিস করে ফেলেছিল ওই ঘুঘু পাখিটাকে মারবার জন্য, এবং এইভাবে সেই ঘুঘু পাখিটার প্রাণ বেঁচে যায় ওই পিঁপড়েটার সাহায্যে। তাহলে নীতি কথা কি? গুড ডিডস আর নেভার ফরগটেন। যে ভালো কর্ম করে তার সেই ভালো কর্মটাকে কখনো ভুলে যাওয়া হয় না। তাহলে এটা হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভের স্টোরি রাইটিং। নেক্সট বলেছে নাম্বার 9, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তোমার স্কুল অর্গানাইজ করতে চলেছে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ধরো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি, একটা তুমি নোটিশ লেখো, রাইট আ নোটিস আস্কিং দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন দিস প্রোগ্রাম। স্টুডেন্টসদেরকে বলো তারা যেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। এই পয়েন্টগুলো ইউজ করে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নোটিশ লিখতে হবে। তাহলে দেখা যাক। নোটিশ প্রথমেই লিখতে হবে, তার নিচে স্কুলের নাম ABC হাই স্কুল, তার নিচে টাইটেল দিতে হবে নোটিশের, আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ডেট লিখতে হবে যে ডেটে আমরা লিখছি। এখানটা ডেট লেখা আছে, দেখো ডেট, নোটিশ ABC হাই স্কুল ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। All the students of our school are hereby informed that our school is going to organize a tree plantation program on 5th June 2026 at 11 a.m. in our school playground to promote environmental awareness among students and contribute to a greener campus.
আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টকে এটা ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের 5th জুন 2026 11 AM সকাল 11টায় আমাদের স্কুলের প্লেগ্রাউন্ডে, খেলার মাঠে, পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য স্টুডেন্টসদের মধ্যে এবং আমাদের স্কুলটাকে একটা সবুজ ক্যাম্পাসে গড়ে তোলবার জন্য। দ্য হেডমাস্টার or the headmistress of our school will inaugurate this program, and the honorable BDO officer of our locality will be present as the chief guest in this program. আমাদের স্কুলের যিনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি আমাদের এই প্রোগ্রামটা উদ্বোধন করবেন এবং আমাদের এলাকার সম্মানীয় বিডিও অফিসার আমাদের স্কুলে আসবেন চিফ গেস্ট হয়ে এই প্রোগ্রামে। ইন দিস প্রোগ্রাম every student should plant 1 or 2 saplings in the school garden beside the roads, and whose plant will grow better, he or she will be rewarded. এই প্রোগ্রামে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা বা দুটো করে চারা গাছ লাগাতে হবে স্কুলের গার্ডেনে, রাস্তার ধারে ধারে, এবং যার চারা গাছ সবথেকে ভালো হয়ে বড় হবে, গ্রো করবে যার চারা গাছটা, তাকে রিওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ নিডেড ফর এভরি স্টুডেন্টস ইন দিস ক্যাম্প। সমস্ত স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করতে হবে এই ক্যাম্পে। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল। আরও ইনফরমেশন পেতে চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারির সাথে। কাউন্টার সাইন বাই লিখে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস, আর এদিকে সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব লিখে নিজের নাম টাইটেল লিখতে পারি, আর লাস্টে এবিসি হাই স্কুল। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.